নমস্কার 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 ভেরি গুড ইভিনিং সবাইকে। আরও একটা লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আজকে গেছিলাম বারাসাত, গিয়ে যেখানে যা যা মোটামুটি মনে হলো কি এই জায়গা নিয়ে ব্লগ করা দরকার, আমি ব্লগ করলাম, লাইভ করলাম। তোমরা দেখেছো বা এখনও দেখোনি, দেখবে হয়তো বা ইগনোরও করে যেতে পারো। তো আমি মনে করবো যে দেখে নিতে পারো। সেখানে সুন্দর সুন্দর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, যে যেহেতু ডেসক্রিপশানে দিয়েছি একটু লাইভ একটু আড্ডা, তো লাইভটা একটু অল্প সময়ের জন্যই করব, আর আড্ডাটাও অল্প সময়ের জন্যই হবে। বেশি কিছু একটা সময় তোমাদের থেকে নেব না, কারণ তোমাদের মূল্যবান সময় আছে, অত্যন্তই দামি তোমাদের সময় তোমাদের কাছে। তো সেইটুকু সময় বের করে তোমরা লাইভ দেখো বা ব্লগ দেখো। তো আমি চেষ্টা করি অল্প অল্প ছোটো 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 ব্লগ বানাতে, যাতে তোমাদের বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখতে না হয়, স্কিপ করতে না হয়, তোমরা যাতে অল্প সময়ের মধ্যেই পুরো ভিডিওটা দেখতে পারো। সীমা সাহা, ওয়েলকাম বন্ধু। লাইভ যারা যারা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আগামীকাল আমি ভাবছি যে কোনো একটা মার্কেটের ওপর, যেটা হোলসেল মার্কেট হতে পারে, ফিশ মার্কেট হতে পারে, জামা কাপড়ের মার্কেট হতে পারে, সবজি বাজারের মার্কেট হতে পারে, কোনো র মেটেরিয়ালসের মার্কেট হতে পারে। তো আমি ভাবছি কোনো একটা জায়গায় গিয়ে কালকে ব্লগ করব। ব্লগটা কালকে একদম সকাল সকাল শুরু হবে, লাইভ বলতে পারো, আমি লাইভই করব। তো সেখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, কত দাম জিনিসপত্রের, কীরকম কোয়ালিটি আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ কালকের জার্নিটা শুরু হবে আমার ওই ভোরবেলা, মানে অন্ধকার অবস্থাতেই আমি স্টার্ট করে ফেলবো আমার জার্নি। একটু কষ্ট তো করতে হবে, লাইভ করছি, বাজার যাব ভোরবেলা, সবজি বাজারে যদি যাই বা মাছের বাজারে যদি যাই, তো সেক্ষেত্রে সকাল সকাল গেলে সেখানে আমি তখনকার যে হোলসেল বাজার যদি হয়, হোলসেল বাজার তো ভোরবেলাই খোলা থাকে, বা একদম আর্লি মর্নিং, সূর্য উঠেছে, আলো হয়েছে, তখনই ভালো বোঝা যায়। যেহেতু আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কোনো ফোকাস লাইট নেই কি আমি অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারবো। তো আর আমার ডিভাইসটা, যে ডিভাইস আমি যে মোবাইলের মাধ্যমে আমি লাইভ করি, ব্লগ করি, তো ক্যামেরা অতটাও স্ট্রং নয়, ফ্রন্টে কোনো ফ্ল্যাশ লাইট নেই, তারপরে ব্যাক ক্যামেরাতেও ফ্ল্যাশ লাইটের অতটা পাওয়ার নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে আলোর মধ্যেই ম্যাক্সিমাম ব্লগ বা লাইভ করতে হয়। তো নাইটে আমার ফোন অতটা কার্যকরী নয়, তো সেটার জন্যই আন্তরিকভাবে দুঃখিত আমি। কিন্তু তোমরা যেভাবে সাপোর্ট করছো, যেভাবে ভালোবাসা দিচ্ছ, রাস্তায় বেরোলে মাঝে মাঝে কেউ বলে কি হলো, আর ভিডিও কোথায়, ভিডিও কি আপলোড হবে না, তো তখন একটা মনের মধ্যে আলাদা চার্মিং বোধ চলে আসে, কি যে চলো আরও কিছু করতে হবে, নতুন কিছু করতে হবে, নতুন কোনো ব্লগ করতে হবে, এমন কোনো ব্লগ যেটা আমি আগে কখন করিনি বা যাইনি, বা নিজেরও এক্সপিরিয়েন্স হলেও কাউকে দেখালাম সেই এক্সপিরিয়েন্স। আজকে যেমন আমি রথের ভিডিও বানাচ্ছিলাম, তো আমি সেই ছোট বয়সটায় ফিরে যেতে চেয়েছিলাম, কি যে ছোট বয়সে থাকলে আমি যদি রথটা নিয়ে যেতে পারতাম বাড়িতে, রথটাকে সাজাতাম, তারপরে অনেক ধরনের জড়ি দিয়ে সাজাতে পারতাম, বেশ আনন্দ হতো। বিকালবেলা রথ টানতাম, কাশি ঘন্টার আওয়াজ হতো, জগন্নাথকে নিয়ে আমি রথে করে নিয়ে ঘুরতাম। তো ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, একটু ভাবুকও হয়ে পড়েছিলাম ভিডিও করতে করতে, এনার্জির অভাব ছিল, দেখতে পেয়েছিলে তোমরা হয়তো। কিন্তু তো আমার আবার আজকের বয়সে মনে হবে, আজকের বয়সটা মনে পড়বে আজ থেকে প্রায় 5-7 বছর বাদে, যে আজকের বয়সটা আমার কিন্তু ভালো ছিল। তো আমরা অ্যাকচুয়ালি কি, আমরা যে বয়সে থাকি বা যে সময়ে থাকি না কেন, আজকের মনে করতে হবে কি আমি আজকের দিনটা এনজয় করব, আজকের দিনটা ভালো করে কাটাবো, আজকের দিনের আমার কাজকর্ম সমস্ত কিছু ঠিকঠাক হবে, সবার সঙ্গে ব্যবহার ঠিকঠাক থাকবে। তো এইটাই কিন্তু সবচেয়ে বড় পাওনা। কি বারাসাতে গেছি, সেখানেও বলছে, আরে দাদা তুমি এরকম ভিডিও বানাও, তোমাকে চেনা চেনা লাগছে। সে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এটা
বড় পাওনা বলতে পারো। তো আমি আবার সেখানে দাঁড়িয়ে ওনার সঙ্গে গল্প করলাম, তারপরে ওনাকে এন্টারটেন করে তারপরে আমি সেই লোকাল মার্কেটে পৌঁছাই। কারণ আমার আজকে যাওয়ার কথা ছিল নীলগঞ্জ হাটে, যেটা বারাসাতে আছে। যেহেতু হাটটা বন্ধ, আমাকে কলোনি মোড় থেকে একদম সোজা আমি হেঁটে হেঁটে ব্রিজ পার হয়ে তারপরে আবার ব্রিজ পার হয়ে সেই ব্রিজের তলা দিয়ে আবার গেছি বারাসাত স্টেশনের দিকে। তো যাই হোক, অনেকে চেনে অনেকে চেনে না, অনেকে জানে অনেকে জানে না কি আমি এরকম কন্টেন্ট বানাই বা কিছু, বা আমি বলে কেউ আছি। তো যাই হোক, সেটা একটা বড় পাওনা, সবটাই তোমাদের আশীর্বাদ ভালোবাসাতেই রয়েছে। বাড়িতে খুব ভালো রান্না হচ্ছে, এখন রান্না হচ্ছে লুচি আর সাথে হচ্ছে কালো জিরে পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি। ফোড়নটা সার্কুলেট হচ্ছে ঘরের মধ্যে। তারপরে বলো সবাই কেমন আছো? কিঞ্জল দা কেমন আছো তুমি? অনেকদিন বাদে। তো আগামীকাল বন্ধুরা আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। সকালবেলা আমার দুটো জায়গার প্ল্যানিং চলছে। একটা হচ্ছে নীলগঞ্জ হাট, যেটা নাকি বারাসাতে আছে, যেখানে হোলসেলে পাইকারি রেটে সবজি পাওয়া যায়। আর সেকেন্ড হচ্ছে শান্তিপুর শাড়ির হাট, যেখানে হোলসেল প্রাইসে তাঁতের শাড়ি পাওয়া যায়। এছাড়াও আরও অনেক বিভিন্ন রকমের কালেকশান আছে, যেমন বেনারসি, সিল্ক, আরও অনেক ধরনের কালেকশান আছে। আমি তো শাড়ি পরি না, কারণ আমি ছেলে। তো যারা মেয়ে তারা তোমরা অনেক শাড়ির ব্যাপারে ভালো বুঝবে, বা যারা ছেলে তোমরা শাড়ি বিক্রি করো, শাড়ি সম্বন্ধে নলেজ আছে, তোমরা ভালো বলতে পারবে, বুঝতে পারবে। কারণ সেখানে কিন্তু শাড়ির হাট। সকালবেলার প্ল্যানিংটা এরকম করেছি কি, আমি বারাসাতে আগে যাব, কারণ হাট তো অতটা সকালে খুলবে না, যদিও খুলে যায়, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি আগে সবজির হাটটাই আগে করতে যাব, সবজি হোলসেল মার্কেটটা আগে যাব। এখান থেকে বারাসাত আমার এখান থেকে খুব বেশি আধা ঘন্টার ডিস্টেন্স গাড়িতে। তারপরে আমি ব্যারাকপুর থেকে একদম সোজা বেরিয়ে যাব শান্তিপুর। ওখানে হাটটা দেখাবো, দেখিয়ে যদি সময় থাকে হয়তো আমি ওখান থেকে অন্য কোনো সাইটেও যেতে পারি। আমি বিকালের দিকে হয়তো গিয়ে বর্ডারে গিয়েও দেখাতে পারি কি বর্ডার কীরকম হয়, এটা ইন্ডিয়া এটা পাকিস্তান, এরকম একটা ফিল হয় কি নিজের মধ্যে আমি ইন্ডিয়ান আছি। বর্ডারের সামনে গেলেই ফিল হয় বেশি কি আমি ইন্ডিয়ান, আমি ভারতবাসী। তো কোনোদিনই আমি বর্ডার দেখিনি, তো ইচ্ছাও আছে বর্ডারটা দেখার। তো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে ইচ্ছা আছে যাবো। আজকে ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা ডিলে হয়ে গেছিলো বলে আমি আর রিস্ক নেইনি, আমি চলে এসেছি বাড়ি তাড়াতাড়ি। মোটামুটি দুটো কন্টেন্ট করেছি, এনাফ। তো বন্ধুরা এভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিও, আর কিছু বলার নেই। সাথে থেকো, পাশে থেকো। আর আমাদের ছোট একটা ইউটিউব চ্যানেল আছে ভ্রমণ আড্ডা, যদি পারো তো একটু সাবস্ক্রাইব করে আরও সাপোর্ট দিও আমাদেরকে। কারণ ভবিষ্যতে চলতে গেলে আমরা হচ্ছে মানুষ, আমরা পরনির্ভরশীল, আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল। কেউ খাবার তৈরি করে তারপরে আমরা খাবার খাই, কেউ জামা তৈরি করে তারপরে আমরা সেই জামা কিনে জামা পরি, ঠিক আছে। কেউ আমাদেরকে চুল কেটে দেয়, দাড়িটা আমরা নিজেরা কাটতে পারি কিন্তু হাতের ওপর নির্ভরশীল। তো বন্ধুরা চলো টাটা, আবার দেখা হবে। খুব ভালো লাগলো আড্ডা মেরে লাইভ করে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। শুভরাত্রি। তোমাদের আজকের দিনের শেষটা খুব ভালোভাবে কাটুক, এটাই আশা রাখবো। চলো টাটা, বাই বাই।